দেওয়া আছে যে এই অনুপাত দিয়ে তোমরা বইটা হাতে লো, বইটা হাতে লইলে বই হাতে লইলে ভাই কিচ্ছু বুঝবা না, ভাই কিচ্ছু বুঝবা না। তো দেওয়া আছে কি এ অনুপাত বি, আমাদের তো এটাই দেওয়া আছে, এটাই তো দেওয়া আছে। তো তোমাদের অনুপাত মানে কি, তোমরা তো অনুপাত মানে জানো যে অনুপাত মানে অনেকে জানো অনুপাত মানে ভাগ, তোমরা ইয়াতে জানো অনুপাত মানে ভাগ, এটা সব সব ক্ষেত্রে অনুপাত মানে ভাগ। তাহলে আমরা এটা ভাগাকারে লিখতে পারি, সমস্যা কি? কেউ আমরা এই ভাগাকারে লিখি, কেউ কি আমাদের মার্ক কাটা দিবে অঙ্কতে লিখলে? মার্ক কাটা দিবে না ভাই, বলবো যে রায়হান ভাই বলছে এটা। তাহলে মানে এটা তো ভাগাকারী আছে, তাহলে তোমরা ভাগাকারে লেখো ইকুয়াল, এটা ভাগাকার আছে লেখো, লেখছো। এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ হলো এবার কি কি গুনতে হয়? আড়াআড়ি গুনতে হয়। এবার কি করতে হবে? আড়াআড়ি গুণ। যদি তোমরা আড়াআড়ি গুণ করো, এই তরে যে স্যার এই তরে গুণ করলে কি হয়? বিসিএর, হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল, আর এ আর সি গুণ করলে কি হবে? এসি। তোমাদের এসি লেখো, এ সি। এবার লেখছো, এবার 2 3 তো তোমাদের আমাদের এই জায়গায় দুইটা মান আছে, বইটা হাতে লয়ে তোমরা দেখো। এ বাই সি ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে যেমন আমাদের এই দুইটা বলছে, একটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো তোমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো তা তো সমস্যা নেই, লেফট হ্যান্ড কাজ করলে অন্য নিয়মে করতে হবে। আর যদি তোমরা আগে রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করো তাহলে আর আমি যে নিয়মে করছি এই নিয়মে চলে। এই নিয়মই সহজ, কারণ এর চেয়ে সহজ নিয়ম আর হবে না। তো আমি রাইট হ্যান্ড সাইডটা আগে উড়াই, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডের মানটা আগে উঠে, আমরা রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস, তোমাদের রাইট হ্যান্ড সাইড আছে এটা, এটাই তো আছে তোমাদের বইটা খুলে দেখো। রাইট হ্যান্ড সাইডে তো মানে এটাই আছে, তাহলে তোমরা এবার কি করবা? এবার তোমাদের কাজ কি? এবার তোমাদের কাজ হলো মান বন্তি। এখানে আর কোনো ঝামেলা নেই, এবার শুধু খালি মানটা বয়া দিবা, এ পর্যন্ত শেষ। দেখবো অঙ্ক অঙ্ক সমাধান বেরিয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এ, তো আমরা এর কোনো মান পাইনি, যাতে এ স্কোয়ার থেকে দেবো প্লাসের প্লাস, এই যে প্লাসের প্লাস, আর বি স্কোয়ার মান পাইছি কত? এই যে বি স্কোয়ার মান পাইছি কত? এ এসি। আবার সেম বি স্কোয়ার এর মান লিখে দাও, এসি প্লাস সি স্কোয়ারের তো কোনো মান পাইনি, কারণ সি স্কোয়ার রেখে দাও। এবার এবার তোমাদের কাজ হলো কি, এবার আমাদের কমন যায় কোনটা কোনটা, উর্ফে থেকে যে কমন দেবো উর্ফের কাজ করবা, আবার নিচে যে কমন দেবো নিচের কাজ করবা। তাহলে তোমরা শুরুতেই কাজ করো, তোমাদের আমরা এই জায়গায় দুইটা আছে, এই জায়গায় আছে, তাহলে আমরা এ কমন নিতে পারি, এ কমন নিতে পারি। এ কমন নিলে কি কোনো সমস্যা আছে? তোমাকে কাটা দিয়ে দিবে? কাটা দিবে না ভাই। তাহলে এই জায়গা থেকে কমন নাও, তাহলে থাকে কত আমাদের? এ একটা কমন দিতে, তাহলে জায়গায় একটাই প্লাস এর প্লাস, এ তো আমাদের কমন এসে পড়ছে, তাহলে থাকে কি আমাদের সি। সি আর নিচে কি আছে? নিচে আমাদের কি কমন দেয়? এই জায়গায় সি আছে, এই জায়গায় সি স্কোয়ার আছে, সি কমন নাও। তো পানি পানি, বুঝো না? তাহলে এই জায়গায় তোমাদের কি আছে? সি। এবার এবার দেখো, এবার এটা একবারে মজার সময় আবার যে কাটাকাটি, কাটাকাটি করছে কেন না ভালো লাগে অঙ্কের? এত কষ্ট করে অঙ্কটা করছি, কাটাকাটি করার সময় তো ভালো লাগবে না? এই যে এবার দেখো, এইতে এইতে কাটা যায় আমাদের, তারপর থাকে কি আমাদের এ বাই সি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড, তোমার বইটা মেলাও দেখো, বই মিলছে নি? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কিছু কি প্রমাণ করতে, তাহলে প্রুফ লিখে দে, পি আর ও। তাহলে এবার কি হয়েছে আমাদের? তো পানি পানি ভাই, এত প্যারা নেওয়ার কোনো সময় কিচ্ছু নাই। দেখো জাস্ট তোমরা দেখবা, খালি করবা। যদি কোনো সমস্যা হয় তোমরা ক্লাসটা ব্যাক করে দেখে আসবে। তোমাদের কাছে অনুরোধ রইলো ভাই, যদি বুঝতে কোনো সমস্যা হয় তোমরা ক্লাসটা ব্যাক করে দেখে আসবে।